ইতিহাস আর রাজনীতির অন্যতম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানকেন্দ্রে অবস্থিত একটি ছোট্ট ক্যান্টিন, কিন্তু এর প্রভাব বিস্তৃত পুরো জাতির ইতিহাস জুড়ে। মধুর ক্যান্টিন শুধু চা আর খাবারের জায়গা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত দলিল। ইতিহাসের পাতায় বারবার ফিরে এসেছে একটি নাম। এই ক্যান্টিনের সূচনা 1921 সালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গেই। তবে মধুর ক্যান্টিন নামে এটি পরিচিত পায় বিখ্যাত ক্যান্টিন কর্মী মধুদার নামে। তার আসল নাম ছিল টঙ্কারনাথ দে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি সময়ে মধুর ক্যান্টিন হয়ে উঠেছে ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র। এখানে এক কাপ চায়ের টেবিলে জন্ম নিয়েছে আন্দোলনের রূপরেখা, গড়ে উঠেছে নেতৃত্ব। বহু জাতীয় নেতার রাজনৈতিক জীবনের শুরু এই ক্যান্টিন ঘিরেই। মধুর ক্যান্টিন ছিল একটি মঞ্চ, যেখানে রাজনীতির পাঠ নিত ছাত্ররা, চিন্তার উদ্ভব হতো এখানে, মত বিনিময়ের জায়গা ছিল এটি। কিন্তু বিগত সরকার আমলে এই ক্যান্টিন ছিল ছাত্রলীগ নেতাকর্মীদের দখলে। 5ই আগস্ট সরকার পতনের পরপর আবারও যেন প্রাণ ফিরে পেল এই ক্যান্টিন। সর্বদলীয় ছাত্র নেতাদের আড্ডা ও রাজনীতির চর্চায় মেতেছে এই মধুর ক্যান্টিন। আজকের দিনে এই ক্যান্টিন নতুন প্রজন্মের ইতিহাস জানার জানালা হয়ে আছে। সময় বদলেছে, কিন্তু মধুর ক্যান্টিনের ইতিহাস এখনো অমলিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন শুধুই এক ক্যান্টিন নয়, এটি সময়ের সাক্ষী, ইতিহাসের অংশ আর রাজনীতির এক চিরন্ত চেতনার নাম। আব্দুর রউফ, বিপ্লবী বার্তা, ঢাকা।